সো হে গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। ঘুম থেকে উঠে দেখছি মা এখানে চালগুলো গুঁড়ো করছে কেন জানো? আজকে মা আমাকে তালের বড়া বানিয়ে দেবে। আজকে আমি ঘুম থেকে উঠেছিলাম 9:30টার সময়। ঘুম থেকে উঠে দেখছি মায়ের সমস্ত কাজ হয়ে গেছে। এই চালগুলো গুঁড়ো করা হয়ে গেলে কিন্তু আমার মুস্কান আম্মুকে আনতে যাবে। ওর জন্য মনটা অনেক খারাপ করছিল। মাকে বলছিলাম যে মা ওকে নিয়ে আসবে আজকে। মা বললো এই কাজগুলো সেরে আমি এখনই আনতে যাব। ডক্টরের কথা সবাই মানতে পারে না, তাই না? ঠিক তেমনটাই আমিও মানতে পারি না। আমাকে ডক্টরখানা থেকে ডাক্তারে বলেছিল যে তুমি 5টার সময় উঠবে, ঘুম থেকে উঠে তোমার শরীরে ব্যায়ামটা অনেক প্রয়োজন, ব্যায়ামটা তোমাকে করতে হবে। কারণ আমার পেটে যন্ত্রণা করে। তোমরা অনেকেই আমার ইউটিউবে ভিডিও দেখো, তারা অনেকেই জানো যে আমার পেটে অনেক যন্ত্রণা করে। তার জন্য ডক্টরে বলেছিল যে ব্যায়াম করে পেটে যন্ত্রণাটা অনেকটাই কমে যাবে, পেটে যন্ত্রণা। ডক্টরের কথা শুনে কিন্তু আমি ফাইনালি আজকে ছাদের উপর চলে এসেছি ব্যায়াম করার জন্য। ছাদের উপর এসে দেখছি ছোট্ট কিউট একটা ফুল ফুটেছে। তো তোমরা এই ফুলটাকে যদি চিনে থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। আমি এই ফুলের নাম জানি না। দেখো গাইস, আমি ব্যায়াম করতে করতে হাঁপিয়ে গেছি, তার জন্য বসে পড়েছি এখানে। এই ভরা দুপুরবেলা কেউ ব্যায়াম করে? আমি ব্যায়াম করছি দুপুরবেলা, মানে এখন বাজে 10:30। দুপুরবেলা না হলেও কিন্তু রোদ বার হয়েছিল, তার জন্য নেমে চলে আসলাম। এসে দেখছি মা চলে এসেছে আমার মুস্কান আম্মুকে নিয়ে, আর এদিকে খিচুড়িও এনেছে স্কুল থেকে। আমার আয়ান পাপার খিচুড়িটা আজকে আমিই খাবো। তারপর বলো তোমাদের স্কুলের খিচুড়ি খেতে কেমন লাগে? আজকে কিন্তু আমার আয়ান পাপা নেই। আয়ান পাপা গেছে নিনির বাড়ি বেড়াতে, মানে আয়ান পাপার নিনির বাড়ি বেড়াতে। আমার বড় বৌদির অনেক শরীর খারাপ হয়েছিল, পরশুদিন বিকেলবেলা ওনার মা এসে নিয়ে গেছে কালকে। তার জন্য আমি আর আমার আম্মু দুজন মিলে খিচুড়িটা খেয়ে নিয়েছিলাম। তারপর আমার আম্মুটাকে গোসল করিয়ে দিলাম, ঘুম পাড়িয়ে দিলাম। তারপর দেখলাম যে ওর হাতে নখ হয়েছে, তার জন্য আমি এখানে বসে বসে নখগুলো কেটে দিচ্ছিলাম। আজকে আমার মুস্কান আম্মুকে তোমাদের সাথে আলাপ করিয়ে দেব। আমার মুস্কান আম্মু হচ্ছে আমার মেজদার মেয়ে, মানে আমারও তো মেয়ে, তাই না? আর আমার আম্মুর নামটা কিন্তু আমিই রেখেছিলাম। আমি আগের ভিডিওতে আমার মায়ের বাড়ির হোম ট্যুর তোমাদের সাথে শেয়ার করেছিলাম। সেই ভিডিওটায় একটা বুনু কমেন্ট করেছিল আমাকে যে আপু তোমার এডিটের অনেক প্রবলেম হচ্ছে, তোমার এডিট হচ্ছে না। দেখো, আমি এডিট করি, আমি ভিডিও করি, সমস্ত কিছু আমিই সামলাই। মানে যে আমি ভিডিও করব অন্যজন আমাকে এডিট করে দেবে সেটা তো নয়। তাই একটু ভুল হচ্ছে, তোমরা একটু মানিয়ে নাও, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। মাকে একটু হেল্প করার জন্য আমি এখানে তাল নিয়ে বসে পড়েছি। মা বলল তালটাকে ছাড়িয়ে একটু ঘষে দেওয়ার জন্য, তার জন্য আমি এখানে তালটাকে নিয়ে বসে পড়েছি। মা ওদিকে রান্না করছে, আর ওই যে আমার আম্মুটা ঘরে ঘুমাচ্ছে। ও উঠে গেলে তারপর এগুলো আর করতে দিত না, তার জন্য আমি এগুলো তাড়াতাড়ি সেরে ফেলছিলাম। এই কাজটা করে তারপর আমি গোসল করব। তালটা ছাড়াতে কিন্তু অনেক লেট হয়েছিল, কারণ তালটা ছিল ফ্রিজে। আর এটা আমার আব্বুর মামা, মানে আমার দাদু দিয়ে গিয়েছিল। আমার দাদুদের গাছ আছে। তোমরা সবাই আমাদের বাড়িতে চলে এসো, আমার মায়ের হাতে তালের বড়া খেয়ে যাও। দেখো, আমার এখানে তালটা ঘষা একদম রেডি হয়ে গেছে। আমি গোসল করে চলেও এসেছি, আর আমার আম্মু ভাতও নিয়ে চলে এসেছে। আজকে লাঞ্চে ছিল সজনে শাক ভাজি। আমি সজনে শাক প্রচণ্ড পছন্দ করি, আমার ফেভারিট সজনে শাক ভাজি। আর হয়েছিল মাংস রান্না করেছিল, আর ডিম রান্না করেছিল, আর ডিম ভেজেছিল। হ্যাঁ, যেটা বলছিলাম, তোমাদের কাছে খুব তাড়াতাড়ি কিউএনএর ভিডিও আমি আনবো। তোমাদের সব প্রশ্নের উত্তর আমি দেব সেই ভিডিওতে। চলো তাহলে আমি খাওয়ার পর তোমাদের সাথে আবারও কথা বলছি।
খাওয়া দাওয়া শেষ হওয়ার পর মা কিন্তু নারকেল কুটতে বসে গেছে। নারকেল এখানে কুটছিল মা, আর আমি এই যে ক্যামেরাম্যান হয়েছিলাম আর কি। সমস্ত কিছু রেডি করার পর মা এখানে চুলোতে ভেজে নিচ্ছিল এক এক করে। এই রেসিপিটা তোমরা আমার ইউটিউব চ্যানেলে শর্ট ভিডিওতে দেখতে পাবে। মায়ের এদিকে সব কমপ্লিট হয়ে গেছে ভাজা, তোমাদের দেখিয়ে দিলাম। তো চলো এবার আমি খেয়ে টেস্ট করে দেখি কেমন হয়েছে। টেস্ট করার জন্য আমি একদম ছাদে চলে এসেছি টে করে নিয়ে। এর মধ্যে নারকেল দেওয়া হয়েছিল বলে আরো বেশি সুন্দর লাগছিল খেতে। এর আগে নারকেল ছাড়া খেয়েছিলাম তালের বড়া, তো বেশি টেস্টি লাগেনি, নারকেল দিলে বেশি টেস্টি লাগে। আজকের ভিডিওটা বেশি বড় করলাম না। যারা আমাকে ইউটিউবে ফার্স্ট টাইম দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর নোটিফিকেশনটা অন করে দিও, যাতে আমি ভিডিও পোস্ট করি আর তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছায়। যারা আমার ভিডিও ডেলি দেখো তাদেরকে জানাই থ্যাংক ইউ সো মাচ। তোমরা আমার পাশে থেকো আর এভাবেই আমাকে সাপোর্ট করো। সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।